আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে আমাদের তৈরি করা চার্টসগুলোকে মুভ ও রিসাইজ করার ডিফারেন্ট টেকনিক্স। আমরা যখন ডেটা সেট থেকে ডেটা সিলেক্ট করে চার্টস তৈরি করি, দেখবে প্রতিটা চার্ট হয় সেম সাইজের এবং প্রতিটা চার্ট একই জায়গায় এসে ওভারল্যাপ করে স্টোর হয়। যেমন এই জায়গাটাতে আসলে 3টা চার্ট ওভারল্যাপড হয়ে আছে। তো চার্টগুলোকে মুভ করার জন্য প্রথমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা চার্টটাকে সিলেক্ট করে নেব। আমরা যদি চার্টের এজেসগুলোতে এরকম সার্কেলস দেখতে পারি, এর মানে চার্টটা এখন সিলেক্টেড। সাইডের ডেটা সেটটা লক্ষ্য করলে দেখবে কিছু ডেটা হাইলাইটেড হয়ে আছে। এর মানে হলো যে এই হাইলাইটেড ডেটাগুলো দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে আমাদের সিলেক্টেড চার্টটা। এবার চার্টের উপর কার্সারটা লক্ষ্য করলে দেখো এইটা আসলে আমাদের মুভ টুল, যা চেপে ধরে রেখে ড্র্যাগ করলেই আমাদের চার্টসগুলোকে আমরা ম্যানুয়ালি মুভ করতে পারবো। এই চার্টটা নিয়ে গেলাম এই টপ কর্নারে এবং এই চার্টটা সিলেক্ট করে নিলাম বটম কর্নারে এবং এই চার্টটাকে রাখছি ঠিক মাঝখানে। পারফেক্ট। আমরা চাইলে কপি ও পেস্টের সাহায্যেও আমাদের চার্টসগুলোর পজিশন চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, মাঝের এই চার্টটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক বাটনটা প্রেস করব এবং কপি করে নিব এই চার্টটাকে। এবার নিচের ট্যাবসের সাহায্যে শিট 1টা ওপেন করব। উপরের এই পেস্ট অপশনটা ক্লিক করলে দেখো আমাদের চার্টটা এখন এই নতুন ওয়ার্কশিটটাতে পেস্ট হয়ে গেল। আমরা আন্ডু করে আবার ব্যাক করছি আমাদের ফার্স্ট ওয়ার্কশিটটাতে। আমাদের কাছে চার্ট মুভ করার আরেকটা থার্ড অপশন হলো দ্য মুভ চার্ট টুল। টুলটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে একটা চার্ট এবং চার্ট সিলেক্ট করলেই দেখো উপরে একটা নতুন সেকশন চলে এসেছে যেখানে আছে চার্ট ডিজাইন ও ফরম্যাট। চার্ট ডিজাইন ট্যাবে ক্লিক করলেই একেবারে ডানে দেখতে পাচ্ছি দ্য মুভ চার্ট টুল। এই অপশনটা প্রেস করলেই আমরা দেখছি দুটো অপশন, নিউ শিট ও অবজেক্ট ইন। অবজেক্ট ইন অপশনটা সিলেক্টেড থাকে বাই ডিফল্ট এবং এই অপশন দিয়ে আমরা চাইলে আমাদের এক্সিস্টিং ওয়ার্কশিটগুলোতে আমাদের চার্টটাকে মুভ করতে পারবো। ফর এক্সাম্পল, সিলেক্ট করছি শিট 3। এবার ওকে প্রেস করলে দেখো আমাদের চার্টটা চলে এসেছে নতুন ওয়ার্কশিটটাতে। অ্যামেজিং। আমরা ব্যাক করে এবার এই চার্টটা সিলেক্ট করে আবার মুভ চার্ট টুলটা ইউজ করব। নিউ শিট অপশনটা দিয়ে আমরা জেনারেট করতে পারি একটা নতুন ডেডিকেটেড চার্ট শিট, যেটা শুধু চার্টটাকে দেখানোর জন্যই এক্সিস্ট করবে। তো এখানে টাইপ করছি চার্ট শিটটার নাম, যেমন ধরো জিয়াউস শামস ট্রেন্ড। এবার ওকে প্রেস করলে দেখো আমরা জেনারেট করেছি আরেকটা নতুন চার্ট শিট এবং পুরো জায়গাটা জুড়ে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্টেড চার্টটা। অ্যামেজিং। ফাইনালি আমরা এই লাস্ট চার্টটাকে মুভ করে আনলাম এই মাঝে। এবার আমরা যদি এই চার্টটাকে রিসাইজ করে বড় বানাতে চাই, সিম্পলি এই কর্নারের হ্যান্ডেলসগুলো ক্লিক করে ড্র্যাগ করে টানলেই আমরা চার্টের ডিজায়ার্ড সাইজটা নির্ধারণ করতে পারবো। অ্যান্ড এভাবেই চার্ট দিয়ে আমাদের ওয়ার্কশিটগুলোকে বানাতে পারবো মোর ভিজুয়াল ইনসাইটফুল।